আসিতেছে আসিতেছে। চলে আসলো ওপ্পোর নতুন একটি মোবাইল। ফেব্রুয়ারির 10 তারিখ রিলিজ পেয়েছে ওপ্পো রেনো RT 5G নতুন একটি মোবাইল। ওপ্পো মানেই অস্থির লেভেলের গর্জিয়াস ফোনের ঝুঁকি। ফ্যাশনেবল কাপড় চোপড়ের মতোই আউটলুক ডিজাইন করে ওপ্পো। ওপ্পো আউটলুক আপনাকে বাধ্য করবে ওপ্পোর মোহে পড়ে যেতে। ইয়াম একটা ফোন। সো আসল কথা হলো ডিজাইন তো চোখের খিদা মেটাবে, কিন্তু পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। কারণ আপনি একটা মোবাইলের ডিজাইনের মোহে পড়ে সেই মোবাইলটা ক্রয় করলেন, কিন্তু দিন শেষে মোবাইলটা থেকে যখন আপনি ভালো লেভেলের কোনো পারফরমেন্স পাবেন না, তখন কিন্তু আপনার ভেতর স্যাটিসফ্যাকশন লেভেলটা কাজ করবে না। আপনি একজন কাস্টমার হিসেবে স্যাটিসফাই হওয়াটাই কিন্তু সবচাইতে জরুরি। তো আজকে ওপ্পো রেনো RT 5G নিয়ে কথা বলবো আমি অনেক। লেটস শুরু করা যাক। এটার প্রাইস কত ধরা হয়েছে সেটা একটু আপনাদেরকে প্রথমে বলে রাখি। একটি ভ্যারিয়েন্টেই আসবে ওপ্পোর এই মোবাইলটি। এটা হচ্ছে 8GB র্যাম প্লাস 128GB রম। স্টোরেজ স্লট থাকবে। বাংলাদেশে এখনকার প্রাইস অনুযায়ী এই মোবাইলটার দাম ধরা হয়েছে 40,500 টাকা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি এর মাধ্যমে আপনাদের ডিসিশন নিতে খুব সহজ হবে। তো ভাই অনেক কথা বলছি, এখন আমিও তাহলে একটু গভীরে প্রবেশ করি। মজা আছে কিন্তু। এই যে বক্স, আর বক্সের ভিতরেই জিনিস। ভিতরে থাকবে মোবাইলের বায়োডাটা, এর সাথে থাকবে নন ট্রান্সপারেন্ট সিলিকন কেস, 67 ওয়াটের অ্যাডাপ্টার, টাইপ B টু টাইপ C ডেটা কেবল। এই মোবাইলটা দুটি কালারে আসছে, ব্ল্যাক স্ট্রেইট, সানরাইজ গোল্ড। আমার কাছে মনে হচ্ছে সানরাইজ গোল্ড কালার মোবাইলটাই বেশি বিক্রি হবে, কারণ এটা পুরাই ইউনিক একটা কালার, যেটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে। আমি যদি কিনতাম তাহলে এই কালারের মোবাইলটাই আসলে কিনতাম, কারণ এই মোবাইলটাতে যখন লাইটের আলো পড়বে তখন এটা কিন্তু নিজের কালার গিরগিটির মতো চেঞ্জ করে ফেলবে। ব্যাক সাইড পলিকার্বনেটেড, বডি ফ্রেমটাও পলিকার্বনেটেড রাখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে পলিকার্বনেটেড না দিয়ে যদি গ্লাস দিত তাহলে খুব বেশি ভালো হইতো। আর এখানে যে ক্যামেরা মডেল আছে এটা মেটালিক এনক্লোজারে দেওয়া হয়েছে, যা চরম লেভেলের একটা অ্যাস্থেটিক লুকিং কিন্তু দিচ্ছে। বাহ क्या बात, চরম। মোবাইলের নিচের দিকে অ্যাজ ইউজুয়াল সিম স্লট, মাইক, টাইপ সি চার্জিং পোর্ট, স্টেরিও স্পিকার। এই মোবাইলের সিম স্লটটা হাইব্রিড সিম স্লট। আরেকটা কথা হইলো, এটাতে কিন্তু 3.5mm জ্যাক দেওয়া হয় নাই। মানে হইলো আপনাকে ব্লুটুথ হেডফোন দিয়ে কাজ চালাতে হবে, কারণ প্লাগ ইন হেডফোন ইউজ করার কোনো জায়গাই নেই। এটার ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে রাখা হয়েছে, যেটা ফাস্ট কাজ করে। আমার স্যামসাং S20 Plus 5G থেকেও ফাস্ট। হাই আফসোস। এটার ওয়েট 171 গ্রাম মাত্র, বেশ লাইট ওয়েট একটা মোবাইল। ওপ্পো এই মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্যামসাং গ্যালাক্সি স্টাইলের মতো অনেকটা। তো এটা একটা নিউ কি ফিচার যা আগে আসে নাই। আশা করি আপনারা যারা এই মোবাইলটা কিনবেন প্রত্যেকের এই জিনিসটা খুব ভালো লাগবে। ওপ্পো বলতেছে তারা এটাতে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে ব্যবহার করছে, যা অন স্ক্রিন 1.07 বিলিয়ন কালার শো করবে, যেটা পুরাই অস্থির। রিফ্রেশ রেট 120 হার্টজ থাকছে, একদমই স্মুথনেসের টইটুম্বুর থাকবে এই মোবাইলটা ইউজ করার সময় আসলে এটা ফিল করতে পারবেন, না ইউজ করা পর্যন্ত আসলে ফিলিংস আসে না। বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা HD মুভিজ এনজয় করতে পারবেন, কিন্তু একটা প্রবলেম আছে। এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও ইউটিউবে HD এর কন্টেন্ট মানে 4K অথবা 8K ভিডিও দেখা যায় নাই। এটা একটু আজীব লাগছে। এটাতে ম্যাক্সিমাম রেজুলেশন আপনারা পাবেন 180p 60 পর্যন্ত। 4K রেজুলেশন দিতে কি এরা ভুলে গেছে নাকি আমি বুঝতেছি না। 4K রেজুলেশন সাপোর্ট এটাতে মনে হয় দিতেই ভুলে গেছে। ডিসপ্লেতে গডজিলা গ্লাস, সরি গডজিলা ভাই। ডিসপ্লেতে ড্রাগন ট্রেল গ্লাস ব্যবহার করছে। প্রসেসর চিপ হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 5G 695। এটা আমার কাছে একটু লো প্রসেসর মনে হয়েছে, কারণ 40,500 টাকা দামের একটা মোবাইলে স্ন্যাপড্রাগন 5G 695 এর মতো একটা চিপ ব্যবহার করা মানে আসলে চিপ হয়ে গেছে। কারণ এই মোবাইলের প্রাইসের সাথে তুলনা করলে প্রসেসর হিসেবে এই চিপটা একেবারেই যায় নাই। স্ন্যাপড্রাগন 5G 695 এই চিপটা কিন্তু 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে যে মোবাইলগুলো হয়, অথবা 20 থেকে 30,000 টাকা রেঞ্জের যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোতেই দেয়া হইতেছে। তো কিভাবে তারা এত বড় একটা রেঞ্জের মোবাইলে এই স্ন্যাপড্রাগন 5G 695 প্রসেসরটা দিল আমি আসলে মিলাইতে পারতেছি না। তো আমার কাছে মনে হইতেছে এটা খুবই হালকা হয়ে গেছে। প্রসেসর কিন্তু বেটার পারফরমেন্স ইনশিওর করে, তো এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। নেক্সট আসতেছে এর মেমোরি। একটি ভ্যারিয়েন্টে আসবে ওপ্পো রেনো 80 5G মোবাইল। এটা হলো 8GB র্যাম প্লাস 128GB রম। যাই বলে না কেন, ওপ্পো গুরুত্ব দেয় ডিজাইন আর ক্যামেরাতে। পারফরমেন্সের কথা আসলে তারা সব মোবাইলে পারফরমেন্স হাইলাইট করে না,
বেশ কিছু মোবাইল আছে যেগুলো পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো কাজ করে, আবার অনেক মোবাইল তারা নিয়ে আসে যেগুলোতে পারফরমেন্সের দিকে খুব বেশি একটা নজর দেয় না। কিন্তু এই মোবাইলটার ক্যামেরাতেও কিছু বিষয় মিসিং আছে। একটু পরে ক্যামেরাতে আসতেছি আমি, মানে স্ক্রিনে না, ক্যামেরা টপিকে আর কি। অ্যান্টিটু বেঞ্চমার্কে আসতেছে 4,09,000 সামথিং, কেউ আবার কম বেশিও পেতে পারেন। বেঞ্চমার্ক এখানে 4 লাখ প্লাস, যা ভালোই। গেমিং এর ক্ষেত্রে ভালো ফ্লেক্সিবিলিটি পাবেন আপনারা। গেম খেলার ক্ষেত্রে ল্যাকিংস নজরে পড়ে নাই, সো 10 আউট অফ 10। আপনারা চাইলে গেম মোডে নিয়েও খেলাধুলা করতে পারবেন। না সরি, শুধু খেলা হবে, কোনো ধুলা থাকবে না। ক্যামেরা, ওপো সবচাইতে বেশি নজর দেয় ক্যামেরা কোয়ালিটিতে, কারণ ক্যামেরা বলতে কিন্তু ওপো সেরা। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল, যেটা কিন্তু সর্বোচ্চ লেভেলের রেজোলিউশন দেওয়া আছে। ক্যামেরা ভালো আছে, স্ক্রিন টোন শার্পনেস খুব ভালো পেয়ে যাবেন আপনারা। 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেল 40x মাইক্রোস্কোপ জুম লেন্স ব্যবহার করা হয়েছে এটাতে। তো আপনি চাইলে ক্ষুদ্র বিষয়ের ক্ষুদ্র জিনিসগুলো ফ্রেম বন্ধি করে ফেলতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা ওয়াজ সো গুড, কারণ ওপ্পো মানেই ক্যামেরা ফোন। এবার মুখ ফুটে কিছু কষ্টের কথা বলি। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও আপনি ভাইয়া 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না। মানে এটা কেমনি কি করলে আমি বুঝলাম না। না 4K ভিডিও আপনি দেখতে পারবেন ইউটিউব থেকে অথবা অন্য কোনো মাধ্যমে, না 4K ভিডিও আপনি করতে পারবেন। এই যুগে মোবাইলে 4K সাপোর্ট না থাকা আসলেই শরমের কথা। তো আসলে হজম হইতেছে না বিষয়টা। আবার ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আপনারা কিন্তু সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্তই কিন্তু রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। 60 ফ্রেম পার সেকেন্ডের কোনো অপশনই নেই। স্লো মোশনের ক্ষেত্রে 120 পার সেকেন্ড পর্যন্ত দিচ্ছে, কিন্তু নর্মাল ভিডিওর ক্ষেত্রে 30 ফ্রেমস পার সেকেন্ডই দিচ্ছে। এই বিষয়গুলো হজম হইতেছে না। মাইক্রোস্কোপ জুমটা 20x এবং 40x পর্যন্ত হবে। মাইক্রোস্কোপ জুমের রেজাল্ট চরম লেভেলে আসে। ভাই কই? কি ভাই? আরে আলট্রা ওয়াইড কই? ও সরি, আলট্রা ওয়াইড নাই ভাই, মাফ করেন, নেক্সট টাইম ইনশাল্লাহ। এটা কোনো কথা ভাই? 40,500 টাকা দামের আলট্রা ওয়াইড নাই? ऐसा ही होता है। এই মোবাইলটার সুইট হানি বিষয়টা হলো এটায় অ্যান্ড্রয়েড 13 দিছে। সাউন্ড স্পিকার কোয়ালিটি খুবই ভালো মানের পাবেন আপনারা। সাউন্ড লাউড এবং কোয়ালিটিফুল, ডুয়েল স্টেরিও স্পিকারস আছে এটাতে। ব্যাটারির ক্ষেত্রে 4800 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা হলো লিথিয়াম পলিমার ব্যাটারি। আর 67 ওয়াটসের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম দিচ্ছে ওপ্পো বলতেছে মোবাইলটা ফুল চার্জ হইতে সময় লাগবে শুধুমাত্র 44 মিনিট, এর একটু বেশি সময়ও লাগতে পারে। তো এই হলো মোটামুটি ওপ্পো রেনো 80 5G এর পোস্টমর্টেম রিপোর্ট। আমার কাছে বেশ কিছু ফিচার্স ভালো লাগছে, বেশ কিছু ফিচার্স ভালো লাগে নাই। যেমন অনেক কিছু বিষয় আমি মিসিং পাইছি এই মোবাইলটাতে। ইউজ করতে থাকলে আসলে খুব বেশি একটা প্রবলেম আপনারা কেউই ফেস করবেন না, কারণ যে বিষয়গুলো মিসিং আছে সেগুলো আসলে খুব বেশি একটা প্রভাব ফেলে না। তাও মিসিং মানে তো মিসিংই, ওইগুলো যদি থাকতো তাহলে আরো বেশি মার্ভেলাস হইতো। যাই হোক, নাই যেহেতু তো আর কি করার। আনঅফিসিয়াল প্রাইস হলো 40,500 টাকা। অফিসিয়ালি আসলে প্রাইস কিছুটা কমতে পারে, বাট যে প্রাইসই আসুক না কেন, ওপ্পো পারফরমেন্সের দিকে যদি আরেকটু ফোকাস দেয় তাহলে আমার মনে হয় গোল্ডের সোহাগা হয়ে যেত। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।